আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ক সিলেট লাইভ থেকে আমি রুহুল আমিন যুক্ত ছিলাম আপনাদের সাথে। এই মুহূর্তে সিলেট নগরী শিবগঞ্জ লামাপাড়া এলাকায়, যেখানে আপনারা জানেন যে নিখোঁজের 4 দিন পর টমটম চালকের লাশ উদ্ধার, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার প্রিয় দর্শকবৃন্দ। এবং এই মুহূর্তে স্বজনদের যে বাড়িতে আহাজারি চলছে এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শকবৃন্দ। যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই সেই বাড়িতে আসলে শোকের মাতম চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম। আপনারা জানেন ইতিমধ্যেই গত 13 এপ্রিল রোববার থেকে কিন্তু নিখোঁজ রয়েছিলেন সেই টমটম চালক আলাল উদ্দিন নামে, এবং আলাল উদ্দিন ওরফে আয়নাল যিনি। আর এ বিষয়ে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের বাড়িতে আপনারা জানেন যে গতকাল আপনারা জানেন যে শাহপান থানা পুলিশের তথ্যের বরাত দিয়েই তারা কিন্তু তাদের পরিবার পরিজনের সন্ধান পান, এমনটাই আমরা দেখছিলাম প্রিয় দর্শকবৃন্দ। এবং পরিবার এমনটাই বলছিলেন। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা যুক্ত হচ্ছি এই মুহূর্তে টাস্ক সিলেট লাইভ থেকে আপনাদের সাথে। সেই বাড়িতে আসলে যে পরিবার পরিজন যারা রয়েছেন তাদের যে আহাজারি সেটি আমরা দেখছি এই মুহূর্তে। আর এ বিষয়ে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত তাদের আত্মীয়স্বজন যারা রয়েছেন তাদের সাথে। দেখতে প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা সেই পরিবারের সাথে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আসলে কি হয়েছিল বা কিভাবে নিখোঁজ হয়েছিলেন বা কদিন থেকে নিখোঁজ হয়েছিলেন যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমার ভাই নিখোঁজ, আজকে 5 দিনের মাথায় আমার বাইরে পাওয়া গেছে। 13 তারিখে সকাল 9টার সময় আমার ভাই বাড়ায় গেছিল। 1:30টার দিকে একবার তার সাথে যোগাযোগ হয়, এর বাদে আর কোনো যোগাযোগ আমার ভাইয়ের সাথে হয় নাই। রাত্রে 10টার দিকে তার সন্ধানে আমরা খুঁজাত পাড়াই তারা খুঁজা পাই নাই। আস্তা রাত খুঁজার পরে আমরা সকালে হতাশ হয়ে পড়ি যে আমরা তার কোনো খোঁজখবর এখনো পাই নাই। আমরা পরের দিন 14 তারিখে আমরা থানায় গিয়া জিটি করার পরে আমরা তারার মাধ্যমে এগুলো আমরা পৌঁছাই দিয়ে আইছি। আর পরে এই 2 দিন পরে ওনারা জানাইছে যে একটা লাশ পানিতে বাইসে আছে। তখন আমরা তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সাফারান থানার ওসি সাহেব বলছেন যে তোমার বাইরে তুমি চিনবাই না। আমি বললাম হ্যাঁ আমি চিনবো। বলে অবস্থা খুব একটা সিরিয়াস। বলে না হ্যাঁ যতটুকু অবস্থা সিরিয়াস থাকে না আমার বাইকে আমি চিনবো, আমাকে একটা ফটো দেন। তখন তাই না আমার মোবাইলে ফটো দিয়ে দিয়েছেন। তখন আমার ফটো দেওয়ার পরে আমার বাইকে আমি চিনছি। এ বিষয়ে আপনি জানতে চাই, এর ভিতরে কি কোন ধরনের সন্ধান চেয়ে কোন ধরনের তথ্য পেয়েছিলেন কিংবা কোনো কিছু? না এর ভিতরে কোন তথ্য পাই নাই। এর ভিতরে আমরা কোন তথ্য পাই নাই। মানে কেউ ফোন করেছিল কিনা? জি না। ও আসেন না। আমরা জানতে পেরেছিলাম যে এর মধ্যে আপনাদের সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন জনে ফোন করেছিলেন। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। বিভিন্ন জায়গায় ফোন করে নাই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনে ফোন করে নাই। তবে শুধুমাত্র একজন মানুষে ফোন দিয়েছিল, মানুষটার তাও আমি চিনি না। আমার সাথেও না, আমার বাতিজার সাথে ফোন হয়েছিল। ফোন হওয়ার পরে বলছে যে আমার ভাই ব্রাহ্মণবাড়ি আছে সদর হাসপাতালে। তখন আমরা এই খবর পাইয়ার সাথে আমরা রওনা দিই সদর হাসপাতালে। যখন আমরা গাড়ি তুটি তখন ফোন দিছে, ফোনদা বলছে যে টাকা দিবার লাগে বলছে। তখন আমার এই মামা একজন আসেন, আমার মামারে আমি ফোন ধরাই দিয়া দেই। আমার মামায় কথা কইছেন। কথা কওয়ার পরে আমরা রওনা দিছি। মামায় কি কথা কইছেন না কইছেন তাও আমরা জানি না। আমরা শুনছি, আমরা যাবেলা লাগে আমরা কিছু বুঝতে পারি নাই। আমরা রওনা দিছি। রওনা দেওয়ার পরে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে উনারে আমি ফোন দিই, কিন্তু উনার মোবাইলটা বন্ধ পাই। আমরা বন্ধ হওয়ার পরে আমরা যে সদর থানা হাসপাতালের পরিচয় দিছিল, ঠিকানা দিছিল, আমরা গেছি। ঠিকানা মতে গিয়ে আমার বাইক কিন্তু পাই নাই। এর বাদে ওই দিন রাইতেই আমার বাইরে সাফারাং থানার পুলিশ আমাকে আমার ভাই উদ্ধার করে দেয় মরা। মানে সাফারাং থানা পুলিশ আপনাদেরকে সহায়তা করছে। আপনাদেরকে সহায়তা করতে সাফারাং থানা পুলিশ? জি 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 জি। তো যে গাড়িটির সাথে ছিল সেই গাড়িটি আপনারা পেয়েছেন কিনা? জি না, গাড়িটা এখনো পাই নাই। আমরা গাড়িটি পান নাই আপনারা? জি না, গাড়িটা এখনো পাই নাই। তো আপনার ভাইয়ের পুরো নামটা কি? আলালউদ্দিন, আয়নাল উদ্দিন, আলাল উদ্দিন। ওনার বয়স কত হতে পারে? 30 বছর।
30 বছর। জি জি। তো ওনার বাড়ি কোথায়? চাঁদপুর, চাতক থানা। চাতক থানা, চাঁদপুর, চরমলা ইউনিয়ন। চরমহল্লা ইউনিয়ন। যাওয়া পোস্ট অফিস যাওয়া বাজার। আর সিলেট নগরীতে বর্তমানে কোন জায়গায় বসবাস করতেন? সবুজবাগ। আমি সবুজবাগ থাকি, আর আমার ভাই থাকে লামাপাড়া। মানে এখানে কত বছর থেকে উনি থাকতেন? প্রায় 15 বছর ধরে আছে। এখানে কি পেশা করতেন উনি? অটো চালায়, রঙের কাজও মাঝে মধ্যে করে। মানে বিভিন্ন ধরনের পেশা ধরে রাখে। প্রিয় দর্শক বিন্দু, আসলে দেখতে পাচ্ছেন আসলে আয়নাল উদ্দিন ওরফে আলাল নামে যে একজন টমটম চালক গত 4 দিন থেকে নিখোঁজ রয়েছিলেন। অবশেষে সেই আয়নাল উদ্দিন ওরফে আলালের নিতর দেহ লাশ হয়ে ফিরল সেই বাড়িতেই, এবং স্বজনদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং সেই আলালের বাড়ি রয়েছিল, আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা এলাকায়, এবং সিলেট নগরীর লামাপাড়া এলাকায় তিনি দীর্ঘ 15 বছর থেকে বসবাস করতেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন রয়েছেন। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের সাথে একটু কথা বলবো। আসলে আপনারা কতটুকু শুনেছেন বা কবে থেকে নিখোঁজ জেনেছেন? আমরা শুনছি ওদের মুখ থেকে আপনার এই গেছে রবিবার থেকে নিখোঁজ, আর আজকে শুনলাম লাশ পাইছে। আসলে একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, কিন্তু ঘর থেকে বের হলেন কর্মের পেশার তাগিদে, আর তারপর থেকে নিখোঁজ, এবং পরবর্তী 4 দিন পর অজ্ঞাত লাশ হিসাবে কিন্তু শাহপান থানা তারা কিন্তু সন্ধান পায় এবং পরিবারের কাছে সেটি বুঝিয়ে দেয়। আসলে বিষয়টি কিভাবে দেখছেন আপনারা? আমরা তাই খুব মর্মান্তিক ঘটনা বোঝা যাইতেছে। এটা খুব নিরীহ মানুষ, এরা খুব কষ্ট করে, আপনার দিন মজুর মানুষ, এই পেটের তাগিদে বাড়িয়া গেছিল, আর পরে জীবন নিয়ে আর ফিরে আসা হয় নাই। এই আপনারা কি তাকে আলালকে আপনারা চিনতেন কিনা? আপনারা কেউ চিনতেন কিনা? উনি মানুষ কেমন ছিলেন? খুব ভালো পাওয়া যায়, আমরা গাড়ি ঘোড়া চালাইছি, খুব ভালো একটা পাওয়া আছে, বুঝছেন। ওনার কোনো শত্রু হয়েছিল কিনা? জি না, আমার লোক কোনো শত্রুতা আমরা জানি না। আর খুব ভালো একটা রিক্সা চালাইলেও মিল্লা চলছে, সিএনজি চালাইলেও মিল্লা চলছে। আপনার যে লগে কোনো কথা কইলে রাগ করতো না আপনার, মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না? জি না, দ্বন্দ্ব ছিল না। খুব একটা ভালো পাওয়া আপনার। ও তার উস্তাদ, যে ড্রাইভার জিনকে, যে উস্তাদ। আচ্ছা, আমরা কথা বলবো যে আলাল আয়নাল যিনি, যার কাছ থেকে ড্রাইভিং আসলে প্রশিক্ষণ নিয়েছিলেন, ওনার সাথে একটু কথা বলবো। ভাই, আসলে আলাল যিনি আসলে সিএনজি টমটম চালক, যিনি নিখোঁজের ভালো আসলে কেমন কাজটা যে করছে আমরা তার সুস্থ বিচার চাই, এটাই আমরা আহ্বান প্রিয় দর্শক শুনছিলেন এই মুহূর্তে লাইভে যারা আমাদের সাথে রয়েছেন, অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকায় দীর্ঘ 15 বছর থেকে যে মানুষটি বসবাস করত এবং পেটের বা পরিবারের রুজি রোজগার জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো যিনি সেই কাজে বের হন, এবং গত 13 এপ্রিল রোববার থেকে তিনি নিখোঁজ হন এমনটাই আমরা জানছিলাম, এবং পরিবারের অভিযোগ এবং পরিবারের এখানে স্বজনদের হাজারি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায়, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে আসলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং পরিবার পরিজনকে ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন। পাশাপাশি যে সেই টমটম চালক আলাল উদ্দিন ওরফে আয়নালকে যারা আসলে যারা নৃশংস যে হত্যাটা তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, তাদেরকে যেন আইনের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যারা রয়েছেন তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার জন্য তাদের পরিবারের দাবি রয়েছে, এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, তো যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা আরো কথা বলার চেষ্টা করবো। আশপাশে যে সমস্ত মানুষ রয়েছেন, আলালকে কি আপনারা চিনতেন কিনা? আপনারা চিনতেন কিনা? কিভাবে চিনতেন? আলাল ভাই তো আমরা রিক্সা চালাইছে। তারপর কতদিন থেকে চেনেন? চিনি তো বাক্কা দিন ধরে। উনি নিখোঁজ হয়েছিলেন কতদিন? আপনারা কেউ কি জানেন? উনি জানেন। আচ্ছা, আপনারা কতটুকু জানেন? যতটুকু জানেন আপনারা বলবেন। 13 তারিখ আলাল নিখোঁজ হয়েছে। 13 তারিখ। 13 তারিখ? আসলে তিনি 13 তারিখ ঘর থেকে বেরোয় কোথায় গিয়েছিলেন?
অটো রিক্সা চালাইয়া হে গেছিল আইয়া দুপুরে প্রতিদিন তার বাসা খাওয়া দাওয়া করে। এখন তার মা আছিল বাসাত, তার মা দুপুরে আইসে না করে খানা, খানা তাইছে না করে তার মায়েও ফোন দিছে, তারে ফোন বন্ধ, ও হে নিখোঁজ। 30 বছরের একজন যুবক, আসলে একেবারে তরুণ যুবক আমরা বলবো, আসলে ভালোভাবে ঘর থেকে বের হলেন জীবিকা সন্ধানের তাগিদে, আর তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন, ঘরে আসেন নাই। আর তারপরে কি হয়েছিল একটু যদি বলেন। তারপরে তার মা ফোন দিয়েছে, দিয়া বলছে যে আমার ফাইরাম না, এখন তুকানিত বাড়াইছে তারা, তারা আত্মীয় স্বজন লইয়া তুকাইয়া বাদে 17 তারিখ না 4 তারিখ শাহরান থানার পুলিশ হলে খোঁজ দিছে তারা বাকিটা। এই ঘটনা তো জানি আমরা। আপনারা কতদিন থেকে আলালকে চিনতেন? আলাল রে আজ 10-15 বছর ধরে হেরিনে থাকে, ছোটবেলা থাকি পড়তে করতে ভালো আছে। ওনার কি কারোর সাথে কোনো ধরনের তার সাথে কোনো ঝগড়া বিবাদ নাই, হে ভালো আছে, সবার সাথে মিল মহব্বত আছে তার। আপনারা কি সন্দেহ করছেন আসলে এই যে আলাল যে বিষয়টি হত্যার অভিযোগ করা হয়েছে তাদের পরিবার থেকে? আসলে আপনারা কি চান এই মুহূর্তে আসা যায় আলালের বিষয়টা নিয়ে? যে আমরা সুস্থ বিচার চাই, আমরা এই বিষয় নিয়ে আমরা মানে প্রশাসনের কাছে এটাই চাই যে ওনারা সুস্থ বিচার করে দেখ আমাদেরকে। আপনারা কি আসলে সুষ্ঠু বিচার চান কিনা? জি ইনশাআল্লাহ, এটা আমরা সুস্থ বিচার চাই। এটা মর্মান্তিক ভাবে একটা হত্যাকাণ্ড হয়েছে, বুঝছেন, এটা যে কোনো সূত্রে হোক, যে কোনো শত্রুতার কারণে হোক ওকে হত্যা করা হয়েছে, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাই হোক প্রিয় দর্শক বৃন্দ, আমি রয়েছিলাম এই মুহূর্তে সিলেট নগরীর 21 নম্বর ওয়ার্ড শিবগঞ্জ লামাপাড়া এলাকায়। আর এই জায়গায় আপনারা জানেন যে গত 13 এপ্রিল রোববার আলাল নামে একজন অটো চালক তিনি গাড়ি নিয়ে বের হন রোজি রোজগারের সন্ধানে। তারপর থেকে প্রতিদিন যেভাবে তিনি বের হন সেইভাবে বের হয়ে ফিরে আসেননি সেদিন ঘরে। তারপর থেকে তার পরিবারে চলছে আহাজারি, এবং সেদিন তারা কিন্তু পরের দিন তারা কিন্তু 14 এপ্রিল তারা জানেন যে শাহপাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দায়েরের 3 দিনের মাথায় যে শাহপাউন থানা রহমতুল্লাহ আলাই পুলিশ সদস্যরা সেই অজ্ঞাত অটো চালক আলালের তারা একটি মূলত তারা শাহপাউনের একটি এলাকায় 31 নম্বর ওয়ার্ডের একটি খালে তারা একটি অজ্ঞাত লাশ দেখতে পান, সেখানে ফুলে পচে রয়েছে। সেই লাশ তারা উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে তারা নিয়ে আসেন। এখানে নিয়ে আসার পর যে সেই পরিবারের সাথে শাহপাউন থানা যোগাযোগ করেন এবং তাদেরকে বলেন যে তারা সেই অজ্ঞাত লাশটি তাদের কি না। তারপর সেই পরিবারের লোকজন যাওয়ার পর তারা শনাক্ত করেন তার দেহের যে কাপড় রয়েছে কিংবা তার হাতের একটি আংটি রয়েছে, সেই আংটির দ্বারা তাকে তারা চিহ্নিত করেন, এমনটাই। তো এ বিষয়ে আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আমরা রয়েছি এই মুহূর্তে সেই আলালের যে একজন সুস্থ সবল মানুষ ঘর থেকে বের হয়ে গেলেন জীবিকার সন্ধানে ভালোভাবে সুস্থ অবস্থায়, কিন্তু 4 দিন পর লাশ হয়ে ফিরলেন সেই বাড়িতেই। আর এই মুহূর্তে সেই বাড়িতে শোকের মাতম আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তায় অসংখ্য মানুষজন, যে অনেকেই এখানে বলছেন যে এলাকার মানুষজন যে দীর্ঘ 12 থেকে 15 বছর থেকে এই এলাকায় আলাল বসবাস করছেন এবং প্রত্যেকের সাথে তার একটা সুসম্পর্ক রয়েছে, তার কোনো দ্বন্দ্ব কারোর সাথে ছিল না, এমনটাই বলছিলেন। আমরা সেই নিহত আলালের যে বসত ঘর রয়েছে যেখানে 15টি বছর কাটাচ্ছেন সেই ঘরে আসছি আপনাদের সাথে আমরা দেখানোর জন্য। সেই পরিবারের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন, অত্যন্ত যে করুণ আর্তনাদ, কান্নাকাটি দেখতে পাচ্ছেন, করুণ আর্তনাদ। 30 বছরের যুবক আলাল। আমরা দুনিয়ার উপরে বিচারি নাই, আমরা বর্তমান সরকারের কাছে বিচার চাই, আমরা বিচার কইরা দিবা গো, আমরা কোনো বিচারি নাই, আমরা কোনো বিচারি নাই। অত্যন্ত হৃদয়বিদারক একটি করুণ কাহিনী প্রিয় দর্শকবৃন্দ।
সুস্থ সবল একজন মানুষ বের হয়ে নিখোঁজ রয়েছিলেন এবং 4 দিন পর তার অজ্ঞাত লাশ উদ্ধার করা হয় এবং পরিশেষে তার পরিচয় পাওয়া যায়। আসলে আপনার কি হন আলাল? আপনার কি হন? আমার বড় বোনের জামাই, আমার দুলাভাই। আসলে আলালের কি হয়েছিল বা বলতে পারবেন কিনা? আলালের কি হয়েছিল, আলাল সকালে ঘুম থেকে উঠে রিস্কার গেছে, বলছিল যে সকালে ওর বউরে ও গাছ কাটার যাইবা। আমরা জানি অতটুকু গাছ কাটাত গেছে। সারাদিন অপেক্ষা করতে করতে আমরা ফোন দিছি, ফোন বন্ধ। এই যে ফোন বন্ধ হয়েছে 4টা দিন আমরা ফোন বন্ধ। আমরা অনেক খোঁজ খবর নিয়েছি, আমরা কোনো খোঁজ খবর পাইছি না। আমরা থানা জিডি করছি, জিডি করার পরে 4 দিন পরে 5 দিনের মাথাতে আমরা লাশ পাইছি। এমন অবস্থায় লাশ পাইছি, আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা লাশের চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। এমন নির্মম ভাবে আপনার মানুষকে আমার নির্মম ভাবে মারছে, আমরা চেহারাটা পর্যন্ত দেখতে পারছি না। আমরা বর্তমান সরকারের কাছে সুষ্ঠু বিচার চাইলাম, আমরা সুষ্ঠু বিচার করিয়া দিবা। আমরা কেউ নাই বিচারি, আমরা বিচার করা কেউ নাই, আমরা বিচার করা কেউ নাই। আচ্ছা, আলালের স্থির রয়েছেন কিনা একটু জান। প্রিয় দর্শকবৃন্দ, সেই টমটম চালক নিখোঁজ আলালের 4 দিন পর তার নিথর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় এবং তারপর দেখছেন এই বড় মেয়েটি রয়েছে আলালের, সেই মেয়েটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আলালের মেয়ে এবং ছোট্ট একটি পুকুরে মাসুম বাচ্চা রয়েছে আলালের। আসলে তো তুমি আলালের কি হও? বাড়িতে সুখের মাতম। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন আসলে সেই পরিবারের আহাজারি, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, সেই পরিবারের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, এই বাড়িতে সুখের মাতম চলছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটফুটে মাসুম বাচ্চাটি কিন্তু আসলে চোখে পানি আসছে, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি পর্যন্ত সেই কান্নাকাটি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে সন্তান তার বাবা হারিয়েছে আর কখনো তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, আর সেই সন্তান ফুটফুটে মাসুম বাচ্চাটি কান্নাকাটি করছে। এবং এখানে আর কি ছোট্ট ফুটফুটে বাচ্চা আলালের ছোট্ট সন্তানটি রয়েছে, দুটি কিন্তু মেয়ে সন্তান। কিন্তু সেই ছোট্ট মাসুম বাচ্চাটি আসলে বুঝতে পারে নাই তার বাবা যে দুনিয়াতে আর নেই, কিংবা কখনো তার বাবা আর কখনো ফিরে আসবে না বা তাকে আদর করবে না। কিন্তু এই মাসুম বাচ্চাটি কিছুটা বুঝতে পারছে, যার কারণে মাসুম বাচ্চাটি কান্নাকাটি করছে তার সেই বাবার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, এক ভাই বেবুতা ভাই, আমরা 6টা বোন। আমরা চাই আমরা সুস্থ বিচারটা আপনারা সরকার গেছে বুঝছেন। আর এই 4 নম্বর বোনের জামাই, আমি হইলাম তাই বড় বোন। জুনেদ ভাই, ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর শিবগঞ্জ 21 নম্বর ওয়ার্ডের লামাপাড়া এলাকায়। গত 13 এপ্রিল রোববার জীবিকার সন্ধানে বের হন অটো চালক আলাল উদ্দিন ওরফে আয়নাল তার গাড়ি নিয়ে। তারপর থেকে তিনি নিখোঁজ রয়েছিলেন এবং অবশেষে গতকাল শাহপান থানা রহমতুল্লাহ আলাহি পুলিশ অজ্ঞাত একটি লাশ, ক্ষতবিক্ষত একটি লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে নিয়ে আসে। তারপর সেই নিখোঁজ আলালের পরিবারকে জানানো হয়। এরই মধ্যে নিখোঁজ আলালের পরিবার গত 14 এপ্রিল সোমবার একটি অভিযোগ দায়ের করেন শাহপান রহমতুল্লাহ আলাহি থানাতে। এরই প্রেক্ষিতেই সেই শাহপান থানা পুলিশ সেই পরিবারের সাথে যোগাযোগ করার পর সেই পরিবার যখন ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে যায়, তখন আলালের পরনের যে কাপড় ছিল কিংবা তার হাতে একটি আংটি ছিল, সেই আংটি দ্বারা কিন্তু শনাক্ত করে সেই তাদের নিখোঁজ হয়ে রয়ে যাওয়া তাদের যে ভাই বা কিংবা তাদের স্বজন আলাল, এমনটাই। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিখোঁজ আলালের পরিবারে, আপনারা জানেন যে আজ সেই নিতর দেহ তার ক্ষতবিক্ষত লাশ হয়ে তার বাড়িতে ফিরে আসছিল
এবং এই মুহূর্তে তারা বলছেন যে তাদের পরিবার পরিজন সবাই অভিযোগ করছেন যে এমন ভাবে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে, তার মুখটি কিংবা তার দেহটি দেখার মতো কোনো পরিস্থিতি নেই, অর্থাৎ একেবারে অর্ধগলিত হয়ে কম্পোস্ট হয়ে গিয়েছিল। আর এ বিষয়ে দেখতে পাচ্ছেন আলালের যে বড় যে মেয়েটি, এই মেয়েটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির বয়স কত? 5 বছর। মা বলে আমার আব্বা দেখতে পারছে না, দেখেন ছোট্ট আসলে এই 5 বছরের বাচ্চাটা কি বোঝে আর কি বলবে। আর তার পাশে রয়েছে তার ছোট্ট একটি বোন। সেই নিহত আলালের এই দুটি সন্তান, তার মধ্যে ছোট্ট দুটি সন্তানই কিন্তু একেবারে মাসুম বাচ্চা। আসলে তারা চিরতরে তাদের বাবাকে হারিয়েছে। আসলে এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে বসবাস করতো দীর্ঘ 12 থেকে 15টি বৎসর, সেই এখানকার প্রতিটা মানুষ বলছে যে আলাল একজন শান্ত স্বভাবের মানুষ ছিল, ভালো প্রকৃতির একজন উদার মনের মানুষ ছিল। খুব ভালো মানুষ ছিল আলাল, খুব ভালো মানুষ ছিল। সব সময় যারই অবস্থা খারাপ যাচ্ছে সবার বিপদে আলাল সবার বিপদে দাঁড়াইছে। আলাল খুব ভালো ছিল, আলাল খুব ভালো মানুষ ছিল। আমরা বর্তমান সরকারের কাছে একটাই দাবি চাই, একটা দাবি জানাই যে আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা সুষ্ঠু বিচারটা করিয়া দিবেন, আমরা কোনো বিচারই নাই, আপনারা আমরা সুষ্ঠু বিচারটা করিয়া দিবেন। আমরা আর কিছু আপনাদের কাছে চাই না। অনেকে জানতে চেয়েছেন আসলে ঘটনা কি। ঘটনা মূলত হচ্ছে গত 13 এপ্রিল অটো রিক্সা চালক আয়নাল ওরফে আলাল, যিনি প্রতিদিনের মতো রুজির সন্ধানে ঘর থেকে বের হন, তারপর থেকে নিখোঁজ রয়েছিলেন। প্রতিদিন তিনি বের হয়ে দুপুরবেলা ঘরে আসতেন এবং আসার পর খাওয়া দাওয়া করে আবার কিন্তু কাজের সন্ধানে বের হতেন। সেদিন ঘরে না ফেরার দরুন তাদের পরিবার প্রয়োজন অপেক্ষায় থাকেন। এক পর্যায়ে রাতে যখন তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, সেখানে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তারা পরিবার পরিজন বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজতে থাকেন। কোনো জায়গায় সন্ধান না পেয়ে তারা পরের দিন অর্থাৎ 14 এপ্রিল তারা শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি করেন, কিন্তু গত 14 এপ্রিল সোমবার অভিযোগ দায়েরের পর গতকাল শাহপরান থানা পুলিশের পক্ষ থেকে ফোন করে বলা হয় যে শাহপরান থানার 31 নম্বর ওয়ার্ডের একটি কালের সরার নিচের অংশ থেকে যে একটি অজ্ঞাত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই দেহটি উদ্ধার করে শাহপরান পুলিশ সেটি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারি বিভাগে নিয়ে আসে এবং এখানে তাদেরকে খবর দেওয়া হয় যে সেই অজ্ঞাত লোকটি তাদের কিনা। তারপরে এখান থেকেই আলালের পরিবারের মানুষজন গিয়ে শনাক্ত করেন আলালের পরনে কাপড় কিংবা তার হাতে একটি আংটি ছিল এবং তার পায়ে একটি জুতা ছিল। সেই গুলা কিন্তু তারা দেখে তারা শনাক্ত করেন তাদের মানুষ। আর এরপর থেকে কিন্তু শাহপরান থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সার্বিক সহযোগিতায় তাদের নিতর দেহটি পোস্টমর্টম করানোর পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর এই মুহূর্তে সেই পরিবারে চলছে তাদের পরিবারের আহাজারি কিংবা স্বজনদের আর্তনাদ, করুণ বিলাপ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিহত সেই আমরা কথা বলছিলাম আসলে নিহত আলালের স্ত্রী যিনি রয়েছেন, আসলে করুণ আর্তনাদ, আহাজারি, বিলাপ, যেটি আসলে আমাদেরই আসলে এখানে চোখে পানি আসছে। আসলে সেই পরিবারের দুর্বিষহ এই অবস্থা দেখে প্রিয় দর্শকবৃন্দ, 30 বছরের তরুণ যুবক আলালকে যারা নৃশংসভাবে যে হত্যার অভিযোগ উঠেছে, তারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার মহোদয়ের প্রতি তারা দৃষ্টি বারবার আহ্বান জানাচ্ছেন যে সঠিক তদন্তের মাধ্যমে যেন প্রকৃত অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য, এমনটা সেই পরিবারের পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি আলালের কি হন? আপনি আলালের কি হন? আমি আলালের জেঠালি। আলাল এমন ভালো মানুষ,
অপর একটা মানুষ যদি কোনো ধরনের বিপদ পড়ে তার জানটাই দিলাই। ও একটা শিশু বাচ্চা 14 দিনে নাইসির ভিতরে রয়েছে, তার বাপ রাইত রয়েছে না, কিন্তু আলালে রাইত পূজা করি করছে, বাচ্চারে ভর দিছে রাইতর রাইত। আলালোর অবদান ও বাচ্চা বাঁচিতে আল্লাহ বাঁচাইয়া দিয়া গেছেন। আলাল এমন ভালো মানুষ আছিল, ইলা ভালো মানুষ জগত নাই। আমরা তার বিচার চাই। 2টা বাচ্চা থেকে গাইরা নিতে আমার বোনকে অল্প বয়সে বিধবা বানাইছে, এমন ভাবে মারছে কোয়া জান না, এমন ভাবে মারছে। ইলা ভাই দেখতে পারছি না আমরা। বিচার চাই আপনারা। কোনো সন্দেহ রয়েছে কিনা কারোর প্রতি? ও একজনে আমার বাইরে নিছিল, কইছিল যে আমরা গাছর একটা টিপর ফোন গেছিল, তার গাছ কাটিয়ে নিতে আমার বোনটা ওখানেও কইছে আমি যাই আর কি গাছর একটা টিপ আইছে, আমার গাছর টিপটা আমি দেই। ও অতটুকু আমরা জানি, আর কিছু জানি না। সেই মানুষটি কে ছিলেন কিনা আমরা চিনি না। আর কোনো নম্বর রয়েছে কিনা? এইটা জানি না। সবুজ বাগটাকে শুধু জানি। সবুজ বাগের মানুষ কালি ওখান কইছে আমারে কইছে 300 টাকা দিব আমি টিপ দিতাম। ও গেছন যে আর বিরিয়াই না গো। আমি আজকে এই দরবার থাকি আমার জোর আমার জায়গায় জায়গায় লইয়া ডাক্তারি করাই না গো। আমার কইয়া গেছন তুমি গরম পানি দিয়ে গোসল করো, আমি তোমার পরীক্ষা দিব গো। আমার পরীক্ষার করাইতে পারছেন না গো। আমার কইয়া গেছন যে লাগান বিমান চৌধুরী জানতে চেয়েছেন কোন জায়গা, এটা সিলেট নগরীর 21 নম্বর ওয়ার্ড শিবগঞ্জ লামাপাড়া এলাকায়। যদিও আলালের বাড়ি রয়েছে সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার চর মহল্লা এলাকায়, কিন্তু আলাল দীর্ঘ 15 বছর থেকে সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া এই এলাকায় কিন্তু বসবাস করতেন। দুই বাচ্চার মা আমি এলাকা তৈলাম বিয়া করলা শাদি করলা আমার কিলা এখন পালাই জীবন লাগে গো। আমি কিলাই চুল সহ্য করবো গো, যদি আল্লাহ নিতাতে আমি সহ্য করতাম গো। কোন কাফিরে মন বাটে মারছে, আমি শেষ দেখা দেখতে পারছি না গো। শেষ দেখাটা দেখবার হুকুম রাখছে না গো। ও কাফি তুই কিলা রাখছে দুধ নাই, খান নাই, চুল নাই, অত লম্বা লম্বা চুল, আমার মামার শোকর চুল, একটা চুল নাই। এসিডটা জ্বালাইছে না কিলা জ্বালাইছে কইতে পারি না, অন্য রাত্রি দেখা যায়। কোনো মানুষ করে চিনা যায় না, মাংস নাই, পেট পারা মারছে যে দেখা যায়। আমার মামার শরীরে কিচ্ছু নাই, এমন বাটে মারছে কিচ্ছু নাই আমার মামার শরীর। আপনারা আমরা খালি বিচার চাই, আর বিচার চাই, আর কিচ্ছু চাই না। কোনো উপায় আমার জামাই করতোই না আমার গো। ও রিস্কাটাই আমি 3 দিন হইতে না গেছি, 4 দিনের দিন জামাইও নাই, রিস্কাও নাই গো। আমি ঋণটা শেষ করতাম পারছি না গো। এমন কাল কাপির আমার লাগে না গো। প্রিয় দর্শক, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা রয়েছিলাম সিলেট নগরীর শাহপরান থানাধীন অধীনস্থ সিলেট সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের শিবগঞ্জ লামাপাড়া এলাকায়। এই বাড়ির নম্বরটা কত বলতে পারবেন কিনা? এই বাড়ির নম্বরটা কত? যাই হোক, শিবগঞ্জ লামাপাড়ায় দীর্ঘ 15টি বছর এই জায়গায় আয়নাল ওরফে আলাল মিয়া তিনি কিন্তু এখানে কাটিয়েছেন এবং 2টি সন্তান রয়েছে, ফুটফুটে 2টি ছোট্ট সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স হচ্ছে 5 বছর, ছোট সন্তানের বয়স হয়তো 1 বছর হবে এমনটাই মনে হচ্ছে। কিন্তু সেই পরিবারে আসলে সুখের মাতম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতো রুজি রোজগারের জন্য বের হয়েছিলেন এবং তাদের পরিবার থেকে একটি অভিযোগ আসছে যে ঘাস কাটার কথা বলে কিন্তু একজন সবুজবাগের একজন লোক ওনাকে
ফোন করে নিয়েছিলেন, কিন্তু সেই ফোনটা কি আপনারা পেয়েছেন কিনা? অর্থাৎ সবুজবাগের কিন্তু তার ফোনটা কিন্তু এখান থেকে বন্ধ রয়েছিল, তারপর থেকে তার পরিবারের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আর আমরা যে জায়গায় যুক্ত ছিলাম সেটি হচ্ছে সিলেট নগরীর 21 নম্বর ওয়ার্ড শিবগঞ্জ এলাকার লামাপাড়া মোহিনী 37 নম্বর যে বাড়িটি, সেই বাড়িতে কিন্তু দীর্ঘ 15টি বছর থেকে আলাল অটো চালক পরিবার পরিজন নিয়ে এখানে বসবাস করছেন, এমনটাই এখানকার মানুষজন বলছেন প্রিয় দর্শকবৃন্দ। এবং দেখতে পাচ্ছেন একজন মানুষ কতটুকু ভালো হলে তার জন্য, এই অসহায় মানুষের জন্য আশপাশের অসংখ্য মানুষজন ছুটে আসতে পারে, দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছি এই মুহূর্তে এই জায়গা থেকে, আসলে সেই পরিবারের আহাজারি, সেই পরিবারের আর্তনাদ, সেই পরিবারের সুখের মাধ্যম আসলে সেটি মুখ দিয়ে আপনাদেরকে বলে বোঝানোর মতো নয় প্রিয় দর্শকবৃন্দ। তারা চাচ্ছেন সর্বোচ্চ শাস্তি যেন আলাল হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে, যেমনটা তাদের অভিযোগ, সেই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য তাদের পরিবারের দাবি রয়েছে, এমনটাই প্রিয় দর্শকবৃন্দ।